নারিকেল পুলি আমরা সবাই তো খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যেই পুলিটা বানিয়েছি সেটা কিন্তু মোটেও নারিকেল পুলি নয়। তাই আজকে গরুর মাংস দিয়ে কিছু পুলি পিঠা বানাবো। হাতের নাগালে কোনো প্রকার ছাঁচ নেই, তাই হাত দিয়েই সুন্দর ডিজাইনের এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। যেহেতু এটা মাংস পুলি পিঠা, তাই প্রথমে মাংসগুলো আমাকে রেডি করে নিতে হবে। গরুর মাংসগুলো এরকম ছোট ছোট টুকরা করে কাটার পর মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি রেখে দিই। আর কিছুক্ষণ পর আমি এটা সুন্দরভাবে রান্না করে নিই। যেহেতু এটা গরুর মাংস, ভালো করে সিদ্ধ না হলে খেতে মজা লাগবে না, তাই আমি এটা 2 বার রান্না করে নিয়েছি। এটা রেডি করার পর অন্যদিকে আমি চালের গুঁড়ার রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলো আমি বিভিন্ন প্রকারের শেপ দিয়ে কেটে নিই। একটু খেয়াল করে দেখলে আপনারাও এভাবে হাতের সাহায্যে সুন্দর ডিজাইনের পুলিগুলো বানিয়ে নিতে পারবেন, কোনো প্রকার ছাঁচ লাগবে না। চালের রুটি বানানোর সময় আমি 4 ভাগের 1 ভাগ আটা মিশিয়ে দিয়েছি, এতে করে রুটিগুলো অনেকক্ষণ নরম থাকবে, সেই সাথে পিঠাগুলো ভেঙে যাবে না এবং ভাজার পরেও নরম থাকবে, আর কাঁচা পিঠাগুলো ফেটে যাবে না। পিঠার চারদিক এভাবে হাত দিয়ে চেপে চেপে নকশাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানানোর পর কি সুন্দর একটা ডিজাইন এসেছে। পিঠাগুলো বানানো তো শেষ, এবার আমার এগুলো ভেজে নেবার পালা। কয়েক মিনিট ভাজার পর যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা এভাবে ভেজে নিলাম। পিঠাগুলো ভাজার পর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। শুধু যে দেখতে লোভনীয় মনে হচ্ছে তাই কিন্তু নয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই তো গরুর মাংসের পুলিগুলো বানানো শেষ হলো।